আমি ঋতুজা চলে এসেছি আমার আরেকটা ব্লগ নিয়ে। আর এখন আমি আছি হচ্ছে গিয়ে ময়দানে, কারণ আজকে আমরা দেখতে এসেছি আইপিএল এর খেলা। আজকে হচ্ছে কেকেআর ভার্সেস লখনৌ খেলা। তো শুরু করছি আইপিএল ব্লগ। এখানে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এখানে দেবা বাইকটাকে পার্ক করছে। এখানে হেলমেট জমা দিয়ে টোকেন দেওয়া হয়, মানে টোকেন দিয়ে হেলমেট জমা রাখা হয়, কিন্তু আমাদের গাড়িতে হেলমেট লক আছে, আমাদের লাগবে না। তো দেওয়ার চেষ্টা করছে ফ্রন্ট রোতে, মানে সবার লাস্ট রোতে গাড়িটা পার্ক করার, যাতে ফেরার সময় কোনো রকম অসুবিধা না হয়। কত বাইক! এখন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গেট নাম্বার 3 বি ব্লক। বি ব্লকে এর আগে আমি একবার খেলা দেখেছি, ম্যাক্সিমাম খেলা আমি দেখেছি জে ব্লকে, আর তারপরে হচ্ছে ডি ব্লকে। এই খেলার দিন ইডেনে যাওয়ার পথে বাইরে যে জার্সি বিক্রি হয়, হেডব্যান্ড বিক্রি হয়, এগুলো দেখে বেশ আমার এক্সাইটেড লাগে। যে দিন গাড়ি, এটা হচ্ছে গেট নাম্বার 13। যারা যে ব্লকে যাবে তারা গেট নাম্বার 13। এখানটায় হচ্ছে বক্স অফিস, এখানে এসে টিকিট কালেক্ট করতে হয়। যারা লাস্ট 2-3 দিন আগে টিকিট কাটে তাদের আর হোম ডেলিভারি হয় না। এখানে যদি কারেন্ট টিকিট অ্যাভেলেবেল থাকে আজকের, তাহলেও তোমরা সেটা এখান থেকে কালেক্ট করতে পারবে। আশা করি অনেকে করছে কালেক্ট। ওই দেখো বক্স অফিস থেকে সবাই টিকিট কালেক্ট করছে। আমাদের হোম ডেলিভারি হয়েছিল, কারণ 1 সপ্তাহ মতো আগে দেবা অনলাইনে টিকিট কেটেছিল। তো কত করে পড়েছিল টিকিট? বি ব্লক 1800 করে পড়েছিল আমাদের বি ব্লকে। দেখবো কেমন সিট, কি ব্যাপার। এবছর তো অনেক দাম বাড়িয়ে দিয়েছে টিকিটে, তার জন্য একটু ভিড়ও কম হচ্ছে যা শুনলাম। তো ভেতরে গিয়ে দেখে আজকের কি সিট, যাওয়া যাক। তোমরা কারা কারা ইডেনে খেলা দেখতে এসেছো বা খেলা দেখতে আসতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে জানিও। যারা আমাকে চেনো তারা জানো যে আমি ক্রিকেট কতটা ভালোবাসি, ক্রিকেট দেখতে, মানে মাঠে এসে দেখতে আমি কতটা এনজয় করি। তো এবছরও চলে এসেছি। এবছর আমরা বাইক নিয়ে এসেছি, প্রত্যেক বছর বাইক নিয়ে আসবো ভাবি, তারপর বাইক নিয়ে আসি না। আর ফেরার সময় মনে হয় এত ভিড় হয় মেট্রোতে, বাসে, মনে হয় বাইক নিয়ে আসলে ভালো হতো। তো এবারে আমরা বাইক নিয়ে এসেছি। আমাদের রাস্তা একটু দেরি হয়ে গেছে, অন্যান্যবার আমরা অনেক অ্যাডভান্স আসি। তো রাস্তায় হাঁটতে হাঁটতে টসের খবরটা দেখে নিলাম। টসে কেকেআর জিতে গেছে, টসে কেকেআর জিতেছে, জিতে ফিল্ডিং নিয়েছে। ব্যাগ চেক করে, বডি চেক করে ভেতরে চলে এলাম। ভেতরে বেশ কেকেআর চিৎকার হচ্ছে। যদি কিছু শোনা না যায় আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো, যখন এডিট করার সময় দেখে নেব। যেটা সব থেকে ইম্পর্টেন্ট, জল। এখানে এরকম পাউচ করে প্যাকেট প্যাকেট জল বিক্রি হয়, যারা আগে এসছে তারা জানো। তো জলটাকে কিনে নিই, কারণ প্রচণ্ড গরম, যদিও রোদ্দুরটা একটু কম আছে, থ্যাঙ্ক গড। আমরা যেখানে বসেছিলাম ঠিক তার উপরেই, ঠিক এই জায়গাটায়, যেখানে একটা স্ক্রিনও লাগানো আছে। শাহরুখ খান যখন ম্যাচ দেখতে আসে, শাহরুখ খান কিন্তু ঠিক এই জায়গাটাতেই থাকে। কাউন্টডাউনের সাথে শুরু হয়ে গেল ম্যাচ। কেকেআর এর হয়ে প্রথম ওভারে বল করতে গেছিল বৈভব অরোরা। তো ম্যাচের ফার্স্ট বলটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রচন্ড রোদ্দুর। আমাদের সামনেই ছিল কেকেআর এর চিয়ার লিডার্সরা কিন্তু মাঠের অ্যাটমসফিয়ারটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়, বেশ মজা লাগে। তবে যেটা মিসিং ছিল সেটা হচ্ছে গিয়ে লখনৌর সাইডের চিয়ার লিডার্সরা।
ইডেন মোটামুটি ভরে গেছিল, বেশ ভিড় ছিল আগের ম্যাচগুলোর থেকে। সেদিন তো আরো অনেক বেশি ভিড় ছিল। তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আরো একটা বল। আস্তে আস্তে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। এখন ওয়েদারটা কিন্তু ভালো হয়ে গেছে, অতটা রোদ্দুর আর নেই। তো 13 ওভারের শেষে এখন চলছে স্ট্র্যাটেজিক টাইম আউট। আমাদের ঠিক উপরেই ছিল লখনৌ ফ্র্যাঞ্চাইজের নন প্লেইং মেম্বাররা, যদিও গোয়েঙ্কা ছিল না। ভেবেছিলাম হয়তো গোয়েঙ্কাও থাকবে, কিন্তু গোয়েঙ্কাকে আমি দেখতে পাইনি। দেবা মাঝখানে গিয়ে এই পপকর্ন আর চিপসের প্যাকেটটা কিনে এনেছিল, যেগুলোর এক একটা 60 টাকা করে নিয়েছিল, 60। এইটা হচ্ছে গিয়ে কেকেআর এর উইকেট পাওয়ার পরে ইডেনের উন্মাদনা। সবাই ওই যে বললাম লখনৌ নন প্লেয়ার মেম্বাররা যেখানে বসেছিল ওদের দিকে তাকিয়ে সবাই চিয়ার করছে। এটাই মাঠের মজা, দুই পক্ষ থাকে আর ভীষণ মজা হয়। লখনৌর ব্যাটিং শেষ। লখনৌ করেছে 238 রান, মানে কেকেআর এর টার্গেট 239, যেটা কিনা অনেক অনেক রান, হিউজ টার্গেট দিয়েছে লখনৌ। ওয়েদারটা কিন্তু এই সময় দারুণ ছিল। ওই দেখো ওইখানে রেডি হয়ে আছে কেকেআর এর ব্যাটসম্যানরা নামার জন্য। একটু বাদে কেকেআর এর ব্যাটিং শুরু হয়ে যাবে। আমাদের ঠিক উপরে যেখানে বললাম লখনৌর নন প্লেইং মেম্বাররা আছে, সেখানে একজন প্লেয়ারও ছিল, এই যে শিবম মাভি। হ্যাঁ, শিবম মাভি কিন্তু আগে কেকেআরেও ছিল, কেকেআর এর বোলার ছিল। এখন লখনৌতে সবাই সেলফি তুলছিল মাভির সাথে। ওই যে নেমে গেল কেকেআর এর ওপেনাররা ডিকক আর সুনীল নারিন। এখন স্ট্র্যাটেজিক টাইম আউট চলছে, আর ওই যে মাঠে দেখা যাচ্ছে মিঙ্কু সিংকে প্র্যাকটিস করতে। স্টেডিয়ামে কিন্তু সবার ফোনে ফ্ল্যাশ লাইট জ্বলে গেছে, দেখতেই পাচ্ছ, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। বেরিয়ে পড়েছে সেই বিখ্যাত কেকেআর এর ফ্ল্যাগটা, যেটার চারপাশে লাইট লাগানো। এটা মাঠে দেখতে বেশ মজা লাগে। তো খেলা শেষ, লখনৌ জিতে গেছে 4 রানে, মানে কেকেআর তীরে এসে তরি দেওয়ার মতো ব্যাপার হলো। খুবই দুঃখ লাগছে আর কি, কেকেআর জিততে পারলো না। তো আমাদের খেলা দেখা হয়ে গেল, কেকেআর 4 রানে হেরে গেল। এখন আছি আমরা মহাময়দান ক্লাবের সামনে, গাড়ি পার্ক যেখানে করেছি ওইদিকে যাচ্ছি। তো লাস্ট যতবার এসছি টানা না কেকেআর জিতেই ছিল, অনেকদিন বাদে আবার কেকেআরকে হারতে দেখলাম মাঠে এসে। তো যাই হোক, বাড়িতেও খেলা দেখা যায়, কিন্তু মাঠে আসার মজাই আলাদা, যারা মাঠে আসে তারা জানে। তো এখন বাড়িতে টাটা বল। তো বাড়িতে চলে এসেছি। ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বেটে বলে, টাটা বলে দাও। টাটা।